আজহারি সাহেবের মাহফিলে এত লোক আসে, এটা তোমার জ্বলে? মমতাজ বেগমের গানে মানুষ যায়, তোমার জ্বলে না? মাজারে গিয়া মানুষ সেজদা করে, তোমার হৃদয় জ্বলে না? বুঝতে হবে তুমি বাংলাদেশে বাতিলদের এজেন্ডা হয়ে কাজ করছো। শুনে রাখো মাজার পূজারী ভণ্ডরা, আমার প্রিয় আজহারি চট্টগ্রামে মানুষ ভাড়া করে আনেন নাই। ও বলছে না ওরা যে পেকুয়ার কক্সবাজারের মাহফিলে নাকি বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে আমরা ভাড়া করে লোক আনছি। আমাদেরকে ভাড়া করে লোক আনতে হয় নাই। আজহারি ভাই আসবে বাংলার মাটিতে, বাংলাদেশের কোটি কোটি তরুণ জনতা 2 দিন আগে না ঘুমায়া পেকুয়ার মাটি গিয়ে বসেছিল। ইতিহাসে এমন দৃষ্টান্ত কোথাও হয় নাই। আর ওরা বলছে ভাড়া করে আনছে। কোরআনের পক্ষে, হকের পক্ষে লোক বেশি দেখলে তোমাদের জ্বালা যন্ত্রণা শুরু হয়। বুঝতে হবে তোমাদের হৃদয়টা হিংসায় ভরে গিয়েছে। আর ওদের হিংসা পেরিয়ে আমার প্রিয় মিজানুর রহমান আজহারি ভাই বিজয়ের মালা নিয়ে কোরআনের ময়দানে বাংলার মাটিতে কোরআনের কথা বলা প্রচার করে দিয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। বিগত 50টি বছর বাংলাদেশকে আমরা দেখেছি কোরআন ছাড়া চলতে কিরকম হয়েছে। সেখানে চাঁদাবাজ, দুর্নীতিবাজ, কোরআন বিরোধী নাস্তিক্য মতবাদকে প্রমোট হয়েছে। শুধুমাত্র দেশের কোটি কোটি মেরুদণ্ডকে ভেঙ্গে চুরে তছনছ করা হয়েছে। সুতরাং একটাই মাত্র কারণ ছিল, আমরা কোরআনকে সংবিধান বানাতে পারি নাই। আগামীর সংসদীয় আসনে আল্লাহর কোরআনকে 300 আসনে আমরা পাঠাতে চাই ইনশাআল্লাহ। যারা বলবে আমরা কোরআনের সঙ্গে নাই, তাদেরকে জানাই দেবেন আমরাও তোমাদের সাথে নাই। কেননা কোরআন হচ্ছে আমাদের মুখ্য উদ্দেশ্য, আল্লাহর কালাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআনকে যখন তোমরা সেলিব্রেট করবা, কোরআনকে যখন সম্মানের জায়গায় বসায় দেবা, আমি আল্লাহ পাক তোমাদের জন্য কি সারপ্রাইজ করব, তোমরা শুনে নাও। والذين آمنوا وعملوا الصالحات وآمنوا بما نزل على محمد وهو الحق من ربهم كفر عنهم سيئاتهم وأصلح بالهم। ঈমান আনার পরে আমলে সালেহ করে যারা কোরআনকে রাষ্ট্রীয়ভাবে সংবিধান বানাবার জন্য লড়াইয়ে নিয়োজিত থাকবে, আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা, তাদের গুনাহগুলো কিন্তু আমি আল্লাহ পাক মাফ করবই। আর তাদের সমাজ, তাদের সংসদ, তাদের জীবন, তাদের রাষ্ট্রের উপরে আমি আল্লাহ পাক রহমত বরকত দিয়ে পূর্ণময় করে দেব। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض। যখন তোমরা ঈমানদার হয়ে যাবে, তাকওয়ার নীতিতে তোমরা রাষ্ট্র চালাবে, একজন ওয়ার্ডের মেম্বার সেই তাকওয়ার নীতি তার ওয়ার্ড পরিচালনা করবে। ইউনিয়নের চেয়ারম্যান সাহেব তিনিও তার অধীনস্থ ইউনিয়নকে তাকওয়ার নীতিতে পরিচালনা করবেন। যিনি মেম্বার অফ পার্লামেন্ট হবেন, তার অধীনস্থ এলাকাবাসীদেরকে তিনি তাকওয়ার ভিত্তিতে পরিচালনা করবেন। যিনি প্রাইম মিনিস্টার হবেন, তিনি তার পুরো দেশটাকে তাকওয়ার নীতিতে পরিচালনা করবেন। যিনি প্রেসিডেন্ট হবেন, তার প্রত্যেকটি পদক্ষেপ হবে তাকওয়ার নীতিতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি এরকম নেতা তোমরা উপহার দিতে পারো, এমন নেতা যদি তোমরা নির্বাচন করতে পারো, আমি আল্লাহ পাক ওয়াদা করলাম, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আমি আল্লাহ পাক আসমানের সমস্ত রহমতের দরওয়াজা তোমাদের জন্য খুলে দিব, আর জমিনের সৌভাগ্যের সব দরওয়াজা তোমাদের জন্য আমি আল্লাহ পাক খুলে দিব। কোন সুবহানাল্লাহ। আজ এই কোরআনের ছোঁয়া ধাক্কা লেগেছে আজ ইউনাইটেড স্টেট অফ আমেরিকায়।
একজন দার্শনিক, তিনি ইউরোপ সফর করেছেন, এই কদিন আগে তারা রিপোর্ট করলো। তো তিনি ইউরোপ সফর করে দেখলেন কিছু খ্রিস্টান যুবক, 3 যুবক একসাথে হাঁটছে, তাদের পকেটের মধ্যে একটা পাণ্ডুলিপি দেখা যায়। তিনি কাছে গিয়ে দেখলেন সেখানে লেখা দ্য হোলি কোরআন। একজন দার্শনিক তিনি তাদেরকে প্রশ্ন করলেন, রে যুবকেরা, তোমরা তো খ্রিস্টান হয়ে তোমাদের পকেটে যেটা রেখেছো সেটা তো অন্য ধর্মের কিতাব, মুসলিম ধর্মের মহাগ্রন্থ আল কোরআন, এটাকে এখানে রাখছো তোমরা কি কারণে? 3 খ্রিস্টান যুবক জবাব দেয়, ও জার্নালিস্ট, আমরা কিছুদিন আগে একটা লাইব্রেরি পরিদর্শন করলাম। ওই লাইব্রেরিতে যাওয়ার পরে অনেকগুলো বই ঘেটে ঘেটে দেখলাম। এক জায়গায় দেখলাম এটা পড়ে আছে আর উপরে লেখা দা হোলি কোরআন। লেখাটা পড়েই মনে হলো এটা একটা পবিত্র গ্রন্থ, পবিত্র কোরআন। তখন আমরা এখানে এই লাইব্রেরি থেকে পবিত্র কোরআনকে তুলে ধরলাম, এরপরে বুকের পকেটের ভিতরে রেখে দিলাম। আমাদের একজন বন্ধু তার বাম বুকের উপরে অনেক দিন ধরে ব্যথা অনুভব হচ্ছিল, প্রচণ্ড ব্যথা অনুভব হচ্ছিল। কিন্তু কি আশ্চর্য ঘটনা ঘটে গেল, আমার বন্ধু যখন এই কোরআনের পাণ্ডুলিপি সে লাইব্রেরি থেকে তুলে তার পকেটের ভিতরে রেখে রাতে যখন ঘুমাতে গেল, এক রাতের ভিতরেই পবিত্র কোরআনের ছোঁয়ায় তার বুকের ব্যথা ভালো হয়ে গেল। লিখছে ওরা, লিখছে যে আমরা 3 জন খ্রিস্টান, কিন্তু এটাকে দেখলাম যে দা হোলি কোরআন, তো তারা তো বুঝেছে যে এটা একটা পবিত্র কিছু হবে, এই জন্য পকেটে সম্মানের সাথে রেখেছে। রাতে রেখে এভাবে রেখে ঘুমায় গেছে। সকালবেলায় ঘুম থেকে জেগে সে বলছে যে আমার বুকের ব্যথাটা ভালো হয়েছে, অপারেশন লাগে নাই। কোন আল্লাহু আকবার। খ্রিস্টান যদি কোরআন বুকে নিয়ে তার হৃদয়ের ব্যথা দূর করতে পারে, ও মুসলমানের সন্তানেরা, তোমাদের সামনে রয়েছে কোরআন আর আল্লাহু আকবার। আজ ভারতে তোমাদের মসজিদকে গুড়িয়ে দেওয়া হচ্ছে, ভারত মসজিদ মন্দিরগুলোকে গুড়িয়ে দেওয়া হচ্ছে। যখন সর্বপ্রথম ভারতের মসজিদের মিনারে আঘাত করা হলো, আমি ঢাকা থেকে বলেছিলাম ক্যাপিটাল সিটি ঢাকা সাক্ষী থাকবে কোনো একদিন ভারতের মসজিদের মিনার যারা ভেঙ্গে চুরে চুরমার করে দিচ্ছে, এমন একটা সময় আসবে শুধুমাত্র ওই মসজিদগুলো নয়, শুধুমাত্র বাবরি মসজিদ নয়, ভারতের মুসলমানেরা আল্লাহু আকবার স্লোগান দিয়ে যখন সামনে এগিয়ে যাবে, কসাই মোদি পালাবে, দিল্লির লাল কেল্লায় কোরআনের পতাকা উড়িয়ে দেওয়া হবে। মসজিদ ভাঙ্গ, আমরা লাল কেল্লায় কলেমার পতাকা উড়াবো সময়ের ব্যবধানে ইনশাআল্লাহ। পড়েন, অলরেডি ভারত কাঁপছে। কেন? ভারত আর এখন আমাদের উপর কোনো করায়ত্ত করতে পারছে না। আমাদের ছোট্ট ছোট্ট তরুণ যুবকেরা যারা আগে ডিজে গান এগুলো নিয়ে ব্যস্ত থাকতো, এই ছেলেগুলো এখন ফেসবুকে এসে আগে বলে বিসমিল্লাহির রহমানির রহিম, কথার শুরুতে বলে বিসমিল্লাহ, ভবিষ্যতের কথাকে বলে ইনশাআল্লাহ, প্রশংসা করে বলে আলহামদুলিল্লাহ। এই শব্দগুলো মালাউনেরা সহ্য করতে না পেরে বাংলার দেশের মুসলমানদের মধ্যে একটা ঐক্যকে নষ্ট করার ষড়যন্ত্র করে তাবলিগ জামাতের উপর তারা ষড়যন্ত্র চাপিয়ে দিয়েছে। আপনি কি মনে করেন এই তাবলিগ জামাত যারা করে এরা বাংলাদেশের সবচেয়ে নম্র ভদ্র? আমি দেখেছি, নিজের খেয়ে তারা মানুষকে দাওয়াত দিয়েছে, নিজের পরে তারা দাওয়াত দিয়েছে। তাদের উপর আক্রমণ এটা সোজা ব্যাপার মনে করেন না, এটার পিছনে ভারতের হাত রয়েছে। যদি আমরা এখন সচেতন হতে না পারি, আমরা আমাদের মধ্যে যদি ঐক্য সৃষ্টি করতে না পারি, তাহলে ওরা ভারত থেকে বসে আমাদের বাংলার মাটির মুসলমানদের
ঐক্যকে নষ্ট করে ফুস করে তারা বাংলার মাটিতে ঢুকে তারা অরাজকতা সৃষ্টি করতে চাইবে, যে সুযোগ তাদেরকে দেওয়া কখনো যাবে না। ইনশাআল্লাহ বলেন। এই জন্য আমাদের শ্রেষ্ঠ হাতিয়ার হবে কোরআন। আমাদের হাতিয়ার হবে কি? যেই ভারতে ওরা মসজিদ ভাঙছে, ওখানে নতুন করে সেলিব্রিটিরা কালেমা পড়ে মুসলিম হতে শুরু করেছে। আলহামদুলিল্লাহ পড়েন। আপনারা জানেন শর্মিলা ঠাকুর নামে একজন অভিনেত্রী, ভারতের বিখ্যাত অভিনেত্রী, সে কালেমা পড়েছে। হেমা মালিনী, যাকে সুন্দরীর মহারাজ্য বলা হয়, সে সেখানে কালেমা পড়েছে। অমৃতা সিং সে কালেমা পড়েছে। তাদেরকে জিজ্ঞেস করা হয়েছে, ভারতে বসে তোমরা কেন কালেমা পড়লা? ওরা জবাব দিয়েছে, উপনিষদ পড়েছি, গীতা পড়েছি, ওর ভিতরে মানুষের পক্ষে, মানবতার পক্ষে এত সুন্দর বিবৃতি পাই নাই যে বিবৃতি কোরআনের ভিতরে পেয়েছি, তাই কোরআনকে চুমু খেয়ে আমরা কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি। ভারতে অভিনেত্রীরা কোরআন ছুঁয়ে কালেমা পড়ে মুসলিম হচ্ছে, এটা আমাদের জন্য কোরআন বিজয়ের একটা পূর্বাভাস। বলি আলহামদুলিল্লাহ। এজন্য আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই কিতাব আমি আল্লাহ তোমাদেরকে দিলাম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, কোনো সন্দেহ নাই। আর এই কিতাবের সংস্পর্শে যারা আসবে তাদেরকে কিতাব মুত্তাকি বানায় ছাড়বে, হেদায়েতের চেয়ারে তাদেরকে বসায় দিবে। কোরআনকে যারা ভালোবাসবে তাদেরকে ভালোবাসবেন যিনি, তিনি কে? নবীজি বলেছেন, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, মানুষগুলো পানি পানি বলে চিৎকার মারবে। ওই সময় মানুষেরা বলবে, আল্লাহ, এই বিশাল হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকতে আমাদের বড্ড কষ্ট হচ্ছে, যদি আপনি একটু ফয়সালা করে দিতেন। এমন সময় নবীজি বলেছেন, আল্লাহ পাকের কালামে পাক, আল্লাহর সামনে কথা বলার পারমিশন পাবেন। সহিহ মুসলিমে নবীজি বলেছেন, ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামা শাফিআন লিআসহাবিহি। কোরআন আল্লাহর সামনে কথা বলবে। যারা দুনিয়াতে কোরআনকে ভালোবেসেছে, কোরআনকে মহাব্বত করেছে, কোরআনে কারিমের সঙ্গে যারা সম্পর্ক রেখেছে, কোরআন কিয়ামতের দিন তাদের পক্ষ হয়ে রবের দরবারে সুপারিশ করবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই সুপারিশ মঞ্জুর করে। যারা এই কোরআনের পক্ষে ছিল তাদেরকে কোরআনের সুপারিশে আল্লাহ পাক তাদেরকে মাফ করে দিবে। কোন সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, কোরআনের সঙ্গে সম্পর্ক রাখলে এটা দুনিয়াতেও মর্যাদার চেয়ার পাওয়া যায়, আর মরার পরেও সম্মান পাওয়া যায়। নবীজি বলেছেন, ইন্না সূরাতাম মিনাল কুরআন 30 আয়া শাফাআত লিরাজুলিন হাত্তা গুফিরা লাহু ওয়া হিয়া সূরাতু তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। ছোট্ট একটা সূরা কোরআনে আছে। এই সূরাটা যদি তোমরা তিলাওয়াত করো রাতের একজন প্রহরে, আল্লাহর হাবিব বলেছেন, যেদিন তোমরা মরে যাবে তোমাদের গুনাহগুলোকে মাফের কারণ হবে। কবরের আযাব থেকে এই সূরা তোমাদেরকে নাজাতের ফয়সালা করে দিতে পারবে। কোন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেছেন, হিয়াল মানিআতু হিয়াল মুনজিয়াতু তুনজিহি মিন আযাবিল কবর। ও উম্মতেরা, কোরআনের সঙ্গে সম্পর্ক রাখো, কোরআনে কারীমটা পড়ো। যখন তোমার লাশ কবরে রাখা হবে, এই কসবার কোনো একটা মাটির কবরে তোমার লাশ যেদিন রেখে দেওয়া হবে, দুনিয়ার সবচাইতে কম দামি কাপড় দিয়া তোমাকে লাশ দাফন করা হবে। তোমার কবরের কোনো জানালা নাই, কোনো রকমের দরওয়াজা নাই, বিনা জানালায় বিনা দরওয়াজায় ঠান্ডা একটা মাটির উপরে তোমার লাশটাকে রেখে দেওয়া হবে। আমি একবার এক কবর, নতুন কবর খনন হচ্ছিল, আমি পাশে দিয়ে হেঁটে যাচ্ছিলাম। আমার মনে চাইল কবরের নিম্নাংশের মাটির স্তরটা কেমন একটুকুন যদি ধরে দেখা যেত। আমি কবরে নামলাম। কবরে নেমে মাটিতে হাত দিয়া আমি তখন দেখলাম মাটির কবরের নিম্নাংশের মাটিটা অত্যন্ত ঠান্ডা। গরম কালেই ঠান্ডা থাকে,
আর শীতকালে মাটির কবরটা কত ঠান্ডা হবে এবার ভেবে দেখুন। দুনিয়ায় আপনার ঘুমাবার জন্য একটা বিছানা আছে, ঘুমাবার জন্য একটা খাট আছে, ঠান্ডা দূর করার জন্য আপনার কম্বল আছে, সব ব্যবস্থাপনা আছে, কিন্তু কবরের ভিতরে আপনাকে সামান্য একটুকুন কাপড় দিয়া সেখানে আপনারে ফেলে দেওয়া হবে। কেমনে সে জায়গার ভিতরে থাকবেন? একটুকুন যদি ভাবেন জিন্দেগির জন্য কোনোদিনও একটা গুনাহ করতে আপনি সাহস পাবেন না। আল্লাহর হাবিব বলেছেন, মানুষকে যখন কবরে রেখে দেওয়া হয় তখন পায়ের দিক থেকে আযাবের ফেরেশতা আসতে থাকে। যারা কোরআনের দল করে, যারা কোরআনকে ভালোবাসে, কোরআনকে সেলিব্রেট করে, নবীজি বলেছেন আযাবের ফেরেশতা আসে পায়ের দিক থেকে আযাব শুরু করে দেওয়ার জন্যে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের মহাবিশ্বই কোরআন, ওই মৃত ব্যক্তির লাশের মাথা বরাবর কোরআন দাঁড়িয়ে যায়। আল্লাহু আকবার, কোরআনে কারীম দাঁড়িয়ে যায়। নবীজি বলেছেন কোরআনে কারীমটা তখন একটা নূরের জ্যোতি হয়ে সেই জায়গার মধ্যে দাঁড়িয়ে যায়। জাহান্নামের ফেরেশতাকে জিজ্ঞেস করা হয়, রে জাহান্নামের ফেরেশতা, তুমি আযাব তাকে কেন দেওয়ার জন্য এসেছ? আযাবের ফেরেশতা তখন বলে, তুমি কে? তুমি কি করতে চাও? কোরআন তখন বলবে, আনাল কোরআন, আমি আল্লাহ পাকের কোরআন, আমি কোরআন। এই মৃত ব্যক্তিটা জীবিত অবস্থায় কোরআনের সঙ্গে সম্পর্ক করেছিল, কোরআনের আইন বাস্তবায়নের জন্য রণাঙ্গনে তারা লড়াই করেছিল, রাজপথে আল্লাহু আকবারের স্লোগান দিয়ে রাজপথকে কাঁপিয়ে দিয়েছিল। তারা তাদের রান্নাঘর থেকে শুরু করে জীবনের প্রতিটি অঙ্গনে কোরআনকে সাজাবার জন্য চেষ্টা করেছে। আমি সেই কোরআন তার পক্ষ হয়ে দাঁড়িয়ে গেলাম। আযাবের ফেরেশতা বলবে, তুমি কি বলতে চাও? কোরআন সেখানে বলবে, যতক্ষণ পর্যন্ত এই কবরে আমি কোরআন তার পাশে থাকব ততক্ষণ পর্যন্ত তাকে বিন্দু পরিমাণ আযাব দেওয়া যাবে না, যাবে না, যাবে না। আল্লাহ পাকের কোরআনে পাক কবরের ভিতরে আপনার সাথী হয়ে যাবে। নবীজি বলেছেন শেষ পর্যন্ত আযাবের ফেরেশতারা সেখান থেকে চলে যায়, আর কোরআনের আলো দিয়ে তোমার কবরটাকে অন্ধকার দূর করে আলোকিত করে দেওয়া হবে। কোন সুবহানাল্লাহ। কোরআন এই মহিমান্বিত এক নিয়ামতের নাম, আশ্চর্য কিতাব, বরকতময় কিতাব এই কোরআন। সুতরাং আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারায় দুনিয়ার মানুষদেরকে কোরআনের প্রতি ইনভাইট করেছেন। তোমার জীবন পরিচালনার জন্যে কোরআনে কারীম লাগবে। তোমার ব্যক্তি, তোমার পরিবার, তোমার সমাজ, তোমার রাষ্ট্র, এই কোরআন দিয়ে তোমাকে সাজাবার কাজ করা লাগবে। আল্লাহ তুমি আমাদেরকে কোরআন দিয়ে সব কিছু সাজাবার তৌফিক দিও। কোন আমিন। পিছনের ভাইরাও বলুন আমিন। একটু চেপে চেপে বসেন, অনেকের নতুন করে জায়গা হচ্ছে না তো, আর একটুখানি জিকির করুন লা ইলাহা। মাশাআল্লাহ। এই ইয়াং স্টার একটু সামনে আসো বাবা, সামনে আসো, তোমার সামনে জায়গা আছে, চলে আসো। মাশাআল্লাহ, একটু চেপে চেপে আসি। মাশাআল্লাহ। লা ইলাহা। না দেখি নূর ভাই নাকি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং মুক্তির জন্য, নাজাতের জন্য দুনিয়া আখেরাত উভয় জগতে যা লাগবে সেটার নাম কি? এই তরুণ ছেলেরা তোমরা বলো কি লাগবে? কি লাগবে? নাকি মমতাজের গান? হ্যাঁ, ফ্রি ফায়ার, পাবজি, টিকটক, ইনস্টাগ্রাম? হ্যাঁ, আপনারা কোন না? আমি এক জায়গায় দাওয়াতে গেছি, দাওয়াত শেষ করে গিয়ে দেখি যেখানে আমাদের বসাবে ওই ঘরের মধ্যে টেলিভিশন চলছে। হুজুর আসতেও তো বন্ধ করে নাই। আমি গিয়ে বললাম একটু বন্ধ করো না। কথা হুজুর চাষিকে জিজ্ঞেস করে আসি।
শাশুড়ি জিজ্ঞেস করতে গিয়েছে, চাচি ওখান থেকে বলতেছে বন্ধ না করলে কি হয়, দোয়ার সময় বন্ধ করলেই হবে। এরপরে আমি বললাম না একটু বন্ধ করো না, একটু করো, বন্ধ করো। তো ছেলেটা বন্ধ করলো। খাবার দাবার শেষ করে হাত ধুইতে গেছি, গিয়ে আবার একটু এসে টিস্যু দিয়ে হাত মুছে বের হয়ে যাব, এই মাত্র এখানে এই 45 সেকেন্ড সময় হবে, এর ভিতরে ওই মহিলা, ওই মেয়ে, ওই মা, ওই আমার মা, শ্রদ্ধেয়া মা, সে আবার ওই ছেলেটাকে বলল ওটা লাগা। নাটকটা চলে যাচ্ছে, সে ওটা লাগালো। আমরা যখন ঢুকেছি হাত মোছার জন্য, ঠাস করে বন্ধ করে তিনি আবার দৌড় মারল। চিন্তা করলাম হুজুর আসছে মাত্র 5-10 মিনিট না হয় বসবে, এই সময়টা উনি টেলিভিশন বন্ধ রাখতে পারে না, না জানি কি বরকত তার থেকে ছুটে যাচ্ছে। তো এই সময়টাই যদি বন্ধ করতে না পারে আমার মা, যখন হুজুররা থাকে না তখন না জানি ঘরের ভিতরে কোন যুদ্ধ চলে। কথা ঠিক কিনা? মায়েরা সন্তানদেরকে এই টেলিভিশন লাগিয়ে তাদের চরিত্র নষ্ট করবেন না। নিজের মোবাইলে ছেলেকে বলে, মা ছেলেকে বলে যে আমাকে টিকটকের আইডিটা খুলে দে, আমিও একটু মুখে মুখ লাগাই। মা মুখ লাগায়, ছেলে দেখে, আশেপাশের ছোট ভাইয়েরা দেখে, প্রত্যেকের ঘরে ঘরে এখন মোবাইল নামক জাহান্নামকে ঢুকিয়ে ফেলা হয়েছে। মোবাইল থাকুক না, সমস্যা নাই, সেখানে তাফসির থাকুক, কোরআন থাকুক, তিলাওয়াত শুনেন, কিন্তু আমাদেরকে এই জগৎটা থেকে একটু বেরিয়ে আসতে পারলে বরকত করবেন যিনি, তিনি কে? আলহামদুলিল্লাহ এখনকার ইয়াং স্টাররা অনেক পরিবর্তন এসেছে তাদের মধ্যে। একসময় এই শীতকালে বেশিরভাগ বিভিন্ন মাইকে নাচ গানের আয়োজন শুনতাম। মাহফিলে যাওয়ার পথে এই 31st নাইটের রাত্রেই অনেক ইতিহাস দেখেছি। 12টার পরে ছেলেরা ফুল নিয়ে দৌড়াচ্ছে, গাড়ি থামায় জিজ্ঞেস করলে দৌড়াও কোথায়? হুজুর জানেন না আজকে কি? কি কাজ সেলিব্রেট করছি ফুল দিয়া। স্টেশনে দাঁড়িয়ে আছে আমার গার্লফ্রেন্ড, রাত 12টা, গার্লফ্রেন্ড দাঁড়িয়ে থাকে স্টেশনে, পিতামাতার খবর নাই। এখন কিন্তু ওই পরিবেশটা নাই, অনেক সচেতন হয়েছে আমার তরুণ যুবকেরা, কোন ঠিক কিনা? এবং এই 2024 সনের এই স্বাধীনতার এই যুদ্ধে আমাদের যুবকেরা প্রমাণ করেছে তারা চাইলে বাংলাদেশে সব করতে পারে। তাদের একটা হুঙ্গারে বাতিলরা মসনদ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এবং এই তরুণ যুবকদের মাধ্যমেই যদি তারা আরেকটা হুঙ্কার দিয়ে বলে বাংলার মাটি যার, আইন চলবে তার, তাদের কথার উপরে বাংলার মাটিতে কেউ দাঁড়িয়ে কথা বলবে, এরকম দুঃসাহস কেউ করতে পারবে না। তরুণ যুবকেরা তোমরা কোরআনের পক্ষে থাকবা ইনশাআল্লাহ। আল্লাহ মঞ্জুর করুক, আমিন বলি। তো আল্লাহ পাক সূরাতুল বাকারার শুরুর দিকে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম দিকে দুনিয়ার মানুষদেরকে কোরআন সম্পর্কে ধারণা দিয়েছেন। এরপরে আল্লাহ পাক বলছেন তোমরা যদি শান্তির জীবন পেতে চাও তাহলে তোমাদের মধ্যে 5টি গুণ সেট আপ করতে হবে। 1 নম্বর গুণ হবে তোমরা দুনিয়াতে সব ছেড়ে দিবে, কিন্তু ঈমান নামক মহাসম্পদ ভারতের কাছে বিক্রি করতে পারবে না। 1 নম্বর গুণ থাকবে তোমাদের ঈমান, তোমরা ছাড়বে না, যত কঠিন মুহূর্তই আসুক। পারবো তো ইনশাআল্লাহ? ঈমান 1 নম্বর কি? যুবক ভাইয়েরা বললেন 1 নম্বর কি? যেটা কখনো ছাড়া যাবে না, এটার নাম কি? ঈমান। এবার দেখেন আমার ভাইয়েরা, ঈমানটা কত বড় নিয়ামতের, ঈমানটা কত বড় দৌলত। নবীজি বলেছেন মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যখন মানুষটা মৃত্যু শয্যায় শায়িত, অটোমেটিক তার জবান দিয়ে ঈমানের কালেমা যদি বেরিয়ে যায়, এই লোকটা মরার পরে লাশ কবরে রাখতে দেরি হবে, আল্লাহর জান্নাতে ঢুকতে 1 সেকেন্ডও দেরি হবে না। ঈমানের কারণে তার মর্যাদা বাড়ানো হবে। রব্বুল আলামিন বলেন ঈমান যাদের আছে তাদেরকে কিভাবে চিনবা যে তারা ঈমানদার? আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন
إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا ঈমান যাদের আছে তাদের এক কথায় তাদেরকে এইভাবে চিনবা, যখন তাদের সামনে আল্লাহর কোনো আদেশ চলে আসে। কার আদেশ? সবাই বলুন কার আদেশ? আল্লাহ পাকের আদেশ। তার সামনে আল্লাহ পাকের আদেশ চলে আসলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই আদেশ যখন তার সামনে চলে আসে, লোকটা বিনা প্রশ্নে আল্লাহর আদেশের কাছে মাথাকে নত করে দেয়, এই লোকটাই মুমিন। ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা, রাসূলের আদেশ আসা মাত্রই চক্ষু বন্ধ করে সে মেনে নেয়। আল্লাহ পাক বলেছেন এই লোকটাই পূর্ণ মুমিন, এই লোকটাই ঈমানদার, যে আল্লাহর কাছে সব দুনিয়ার তুচ্ছ মনে করে আর ঈমানকেই সে তার জীবনের সবচাইতে সম্পদ মনে করে। কোন সুবহানাল্লাহ। রাব্বুল আলামিন বলেন ওয়ামান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, আর যারা ঈমানের দল থেকে দূরে সরে যায়, ঈমান থেকে বিচ্যুত হয়ে যায়, আল্লাহ পাক বলেন এই মানুষগুলো গুমরাহের মধ্যে তারা প্রবেশ করে, পথভ্রষ্ট গুমরাহ হয়ে যায়, এমন গুমরাহ হয়ে যায় তাদেরকে ভারত, ব্রিটেন, আমেরিকা তাদেরকে বাঁচাতে পারে না। কথা ঠিক কিনা? তারা গুমরাহ হয়ে যায়, পথভ্রষ্ট হয়ে যায়। যারা ঈমান ছেড়ে দেয়, যারা ঈমানকে বিক্রি করে দেয়, যারা ঈমানকে সম্পদই মনে করে না, যারা মনে করে লুটে পুটে খাও, ক্ষমতা আর দুনিয়া এগুলো নিয়ে যারা ব্যস্ত থাকে, দিন শেষে খিজিয়ুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবন হয় তাদের লাঞ্ছনার জীবন, অপমানের জীবন, জিল্লতের জীবন। কোন ঠিক কিনা? আর যারা মুমিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা মুমিন, এই মুমিনেরা ঈমানের কারণে প্রয়োজনে তারা রণাঙ্গনে দাঁড়িয়ে যায়, প্রয়োজনে তাদের হাতের মধ্যে ফাঁসির রশি বেঁধে দেওয়া হয়, প্রয়োজনে তারা ফাঁসির মঞ্চে চলে যায়, তবুও তারা বাতিলের কাছে মাথা নত করে না। কোন ঠিক কিনা? যাদের ঈমান আছে তারা এক কথায় এক বাক্যে বলে দেয় ঈমান আমার কাছে সবচাইতে বড়, ঈমান আমার কাছে সবচেয়ে বড় সম্পদ। তাদের সামনে বিশাল বড় অঙ্কের মোটা টাকার প্রস্তাবনা আসতে পারে, সুন্দরী নারীর প্রস্তাবনা আসতে পারে, তারা সব কিছু প্রত্যাখ্যান করে ঈমানের জন্য, রবের সন্তুষ্টির জন্য। আর যারা ঈমানকে মূল্য দেয় না, তারা বাংলাদেশের কোটি কোটি মানুষের টাকাগুলো বেগম পাড়ায় নিয়ে জমা করেছে। পার্থক্যটা এটাই, ঈমান যারা বুঝেছে তারা তাদের নিজের সম্পদ, রাষ্ট্রকে বুঝতে পেরেছে। ঈমানকে যারা সেলিব্রেট করতে পারে নাই, তারা বাংলাদেশের মেরুদণ্ডকে ভেঙে দিয়ে চুরমার করে দেবার জন্য ষড়যন্ত্র তারা করেছে। কিন্তু আল্লাহ পাক বলছেন মনে রাখো, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, তুমি যখন মুমিন হয়েছো তোমাকে সাহায্য করা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমি আল্লাহ পাকের উপরে ওয়াজিব হয়ে যায়। এই যে পেকুয়াতে আমার ভাই মিজানুর রহমান আজহারি সাহেব ফার্স্ট মাহফিল করলেন বাংলাদেশে, 5টি বছর তিনি বাংলাদেশে কথা বলতে পারেন নাই। তিনি কথা বলেননি এমনটা নয়, তাকে কথা বলতে দেওয়া হয় নাই। 5 বছর পর যখন পেকুয়ার মাটিতে এসেছে, গোটা দুনিয়া দেখেছে পেকুয়ার মাটি থেকে যে আল্লাহু আকবারের স্লোগান এসেছে। আমার তখন মনে পড়েছে বীর চট্টলার ময়দানে কোরআনের পাখি আল্লামা সাঈদী রহিমাহুল্লাহ বলেছিলেন, এই বীর চট্টলা থেকে ইসলামী রাষ্ট্রের ঘোষণা আসবে ইনশাআল্লাহ। এই পেকুয়া, কক্সবাজার, চট্টগ্রাম ডিভিশনের মাধ্যমে আল্লাহর কোরআনে বাংলার কোরআনের রাজ কায়েমের ঘোষণাটা চট্টগ্রাম থেকে আমরা আসবো, দেখবো ইনশাআল্লাহ। বীর চট্টলার ময়দান তৈরি হয়ে আছে, আলহামদুলিল্লাহ পড়েন।
সুতরাং কোরআনের বিজয় পৃথিবীতে নিশ্চিত। আপনি যদি কোরআনের সাথে থাকেন, থাকবেন। আপনি না থাকলেও যে কোরআনের বিজয় হবে না এমনটি নয়। কোরআন ছাড়া আপনি শূন্য, আর আপনাকে ছাড়া কোরআন কখনো শূন্য নয়, কেননা কোরআনের সাথে আমার আল্লাহ আছেন।